আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের বার্ষিক পরীক্ষার পরে তোমরা নবম শ্রেণীতে উঠবে জানুয়ারির দিকে। তো তোমরা এতদিনে নিশ্চয়ই জানো যে তোমাদের এইবার থেকে কোনো গ্রুপ থাকতেছে না, অর্থাৎ কোনো শাখা থাকতেছে না, বিজ্ঞান থাকতেছে না, মানবিক থাকতেছে না, বাণিজ্য থাকতেছে না। তো যেহেতু গ্রুপিং নাই বা গ্রুপ থাকতেছে না, তাহলে তোমাদের বইগুলো আসলে কিভাবে হবে? তোমরা ইতোমধ্যে নিশ্চয়ই হয়তো জানো অনেকেই, সেটা হচ্ছে যে তোমাদের বিজ্ঞান নামে একটা বই থাকবে, গণিত নামে একটা বই থাকবে, তারপর তোমাদের বাংলা নামে একটা বই থাকবে। অর্থাৎ গ্রুপিং এর জন্য আলাদা আলাদা যে বইগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে থাকবে না, সেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে থাকবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে সায়েন্সের জন্য আগে পড়তে হয়েছে রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, এগুলো তোমাদের আর থাকবে না। তাহলে তোমাদের থাকবেটা কি? শুধুমাত্র একটা বিজ্ঞান। একটা বিজ্ঞানের মধ্যে আসলে সবগুলো সাবজেক্ট যখন একত্রে করে দিচ্ছে, তখন কি আসলে বিষয়টা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? নতুন কিছু সংযোজন করলো নাকি বইটাকে খুব বেশি বাজে করে ফেললো? যদিও ইতোমধ্যে এগুলো নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক চলতেছে, অনেকেই এগুলোর পক্ষে বলতেছে এবং অনেকে এগুলোর বিপক্ষে বলতেছে, বিশেষ করে 6 এবং 7 এর দেখে। কারণ 6 এবং 7 এর বইগুলোতে অনেক বেশি টপিক হয়তো এলোমেলো করে ফেলছে এবং অনেক কিছু তোমার হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে তুলে ফেলছে। এগুলো আসলে অনেক অভিভাবকরা মেনে নিতে পারছে না। দেখা যাচ্ছে যে এখন আর পরীক্ষা পদ্ধতি হচ্ছে না, মূল্যায়ন হচ্ছে একটা হাতে কলমে কিছু কাজ শিখাচ্ছে, সেই কাজের মাধ্যমে মূল্যায়ন করতেছে। তো এগুলোর কারণে অনেক স্টুডেন্ট বা অনেক অভিভাবক বলতেছে যে আসলেই কি বইটা এবারে ভালো করতেছে নাকি বইটা খারাপ করতেছে। তো সেগুলো নিয়ে আজকে আমি বলবো, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আজকে আমি আলোচনা করবো বিশেষ করে বিজ্ঞান বইটা নিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীতে যে বিজ্ঞান বইটা তোমরা পাবে, এই একটা বিজ্ঞান বইয়ের মধ্যেই তোমাদের রসায়নের অংশ থাকবে, পদার্থের অংশ থাকবে, জীববিজ্ঞানের অংশ থাকবে এবং ভূগোল এবং পরিবেশের অংশ থাকবে। তাহলে দেখো বন্ধুরা, কেমন হচ্ছে তোমাদের বইটি। প্রথমত তোমাদের এবার যে বইটা হবে সেই বইয়ের নমুনা একটা ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে। সেখানে তোমাদের আমরা দেখতে পাচ্ছিলাম যে মোটে 14টা অধ্যায় আছে। এই 14টা অধ্যায়ের মধ্যে থেকে প্রথম 3টা অধ্যায় দেখো, নিউটনের সূত্র, তাপমাত্রা ও তাপ, আধুনিক পদার্থ বিজ্ঞান, এই 3টা অধ্যায় কিন্তু হচ্ছে পূর্ববর্তী বইগুলোর পদার্থের অংশ। অর্থাৎ পূর্ববর্তী বইয়ে এগুলো পদার্থ বিজ্ঞানের অংশ, অর্থাৎ পূর্ববর্তী এগুলো পদার্থ বিজ্ঞানের মধ্যে ছিল। কিন্তু কথা হচ্ছে বন্ধুরা, পদার্থ বিজ্ঞানের মধ্যে ছিল মানেই কি আগেকার পদার্থ বিজ্ঞান আর বর্তমানের এই 3টা অধ্যায় সেম? বিষয়টা কিন্তু এমন নয়। খেয়াল করো, এই যে বর্তমানে যে নিউটনের সূত্র অধ্যায়টা দিয়েছে, এই অধ্যায়টা আসলে পূর্ববর্তী পদার্থবিজ্ঞানে গতি অধ্যায়ই ছিল। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, জড়তা, এই বিষয়গুলো কিন্তু এই নিউটনের সূত্র অধ্যায়ে আলোচনা করা আছে। তো তোমরা বুঝতেই পারতেছো এই অধ্যায়টা আসলে পূর্ববর্তী গতি অধ্যায়ের সাথে রিলেটেড। এবার কথা হচ্ছে যে তাপমাত্রা ও তাপ, এই অধ্যায়টা কেমন? দেখো বন্ধুরা, এই অধ্যায়টা হচ্ছে পূর্ববর্তী বইগুলোতে বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায়ে ছিল। পূর্ববর্তী পদার্থবিজ্ঞান বইয়ে বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায়ে ছিল। এখন কথা হচ্ছে ওই তাপমাত্রা ও তাপ আর হচ্ছে ওই যে বস্তুর উপর তাপের প্রভাব, দুটো কি এক? না, একদম রাত দিন পার্থক্য। কেমন? এই যে বর্তমানে তোমাদের তাপমাত্রা ও তাপ, এই অধ্যায়টা আসলে দিয়েছে ইন্টারমিডিয়েট টপিক থেকে। এখানে তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ানো হচ্ছে, এখানে তোমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়ানো হচ্ছে, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র পড়ানো হচ্ছে, শূন্যতম সূত্র পড়ানো হচ্ছে। অর্থাৎ যে টপিকগুলো সম্পূর্ণটাই ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে ছিল, সেই টপিকগুলো এখন তোমাদের এর মধ্যে ঢুকে দিয়েছে। সুতরাং বুঝতেই পারতেছো এগুলো অনেক হার্ড হতে পারে কিছু স্টুডেন্টের জন্য, বিশেষ করে তোমাদের নবম শ্রেণীর বা এই মাধ্যমিক স্টুডেন্টের জন্য। এরপর দেখো বন্ধুরা, আধুনিক পদার্থবিজ্ঞান, হ্যাঁ খুবই মজার একটা অধ্যায়, যদিও এই টপিকটাও কিন্তু সম্পূর্ণটাই ইন্টারমিডিয়েট টপিক। আধুনিক পদার্থবিজ্ঞান, এখানে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব দেওয়া আছে। তোমরা এতদিন শুধুমাত্র তোমাদের বইয়ে কভার পেজে একটা সূত্র দিয়েছিল না, E=mc², এই সূত্রের মাধ্যমে কিভাবে আসলো, এই সূত্রটার প্রয়োগ কি, এই সূত্রটার সাথে কিভাবে কি করা যায়, এই বিষয়গুলো তোমরা এই অধ্যায়ে এবার জানতে পারবে। মহাকাশে গেলে এত বছর বয়সে মহাকাশে যাবে, মহাকাশে গেলে ওজন তোমার হচ্ছে বয়স বাড়বে না, এই বিষয়গুলো তোমরা খুব সহজেই অঙ্কের মাধ্যমে এবার বুঝতে পারবে।
তো এইগুলো আলোচনা করা আছে আধুনিক পদার্থবিজ্ঞান। এই গেল তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের অংশ। মাত্র 3টা অধ্যায় দেয়া আছে পদার্থবিজ্ঞানের অংশ। এখন কথা হচ্ছে যে তাহলে আসলে কি ভালো করলো নাকি খারাপ করলো? আমি বলবো কিছু দিক ভালো করেছে, আবার কিছু দিক খারাপ করেছে। যদি আমি বলি এই বিষয়গুলো, যেমন আধুনিক পদার্থবিজ্ঞান, এটা আসলে জানবার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটা ভালো করেছে। তাপমাত্রা ও তাপ, এখানে তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে এগুলো ভালো করেছে। নিউটনের যে সূত্র, এগুলো ঠিক আছে, এগুলো জানতে হবে। কিন্তু কথা হচ্ছে একটু খারাপ করেছে, সেগুলো হচ্ছে আলো রিলেটেড যে অঙ্কগুলো ছিল। তোমরা আলো জানতে পারতেছো না, তোমরা তরঙ্গ জানতে পারতেছো না, শব্দ জানতে পারতেছো না। এরপর তোমরা হচ্ছে চলতরিৎ যে অধ্যায়টা ছিল, অর্থাৎ তড়িৎ রিলেটেড যে ডায়াগ্রাম গুলো ছিল, চিত্রগুলো ছিল, সেগুলো তোমরা বুঝতে পারতেছো না। সুতরাং সবকিছু মিলিয়ে আমি বলবো হ্যাঁ, যেহেতু একটা বিজ্ঞান বই করেছি সেই তুলনায় ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের এই যে বাকি 4টা অধ্যায়, এগুলো হচ্ছে রসায়নের, এগুলো হচ্ছে রসায়নের অংশ। দেখো, নবম দশম শ্রেণীর পূর্ববর্তী রসায়ন বইয়ের অংশ হচ্ছে পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন। একদম সেম এই অধ্যায়গুলো পূর্ববর্তী বইয়েও ছিল। কিন্তু কথা হচ্ছে যে বর্তমান বই স্কিপ করেছে কোনগুলো? এক, রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা দেয়া খুব গুরুত্বপূর্ণ ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা দেয়া। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে জৈব যৌগ, জীবাশ্ম জ্বালানি, এই অধ্যায়গুলো দেয়া জরুরি ছিল। কারণ এই অধ্যায়গুলো জানাটা খুব জরুরি। কারণ তোমরা যারা গ্রুপিং পাচ্ছ না, তখন ইন্টারমিডিয়েটে তোমরা গিয়ে যখন সায়েন্স আর সমাজ পড়বে, তখন তোমাদের রসায়নের মধ্যে জৈব যৌগ করতে হবে, বিক্রিয়া অনেক অনেক করতে হবে। তাই তোমাদেরকে আমি বলবো এই অধ্যায় 4টা হ্যাঁ ভালো করেছে। রসায়নের বেসিক টার্মটা চলে আসছে এখানে, এর মধ্যে বেসিক টার্মটা পেয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে কিছু বিক্রিয়া তোমাদের দেয়া উচিত ছিল, বিক্রিয়া অধ্যায় আলাদা একটা করে। এরপর হচ্ছে জৈব যৌগের অন্তত একটু হিন্টস দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আসলে করেনি। এই দিকটা একটু আমার খারাপ লেগেছে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের এই যে 8 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত এই 4টা দিয়েছে তোমাদের জীববিজ্ঞানের অংশ, অর্থাৎ নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অংশ হচ্ছে এই যে বাকি 4টা, জিন তত্ত্ব এবং বংশগতিবিদ্যা। এখানে বংশগতি নিয়ে আলোচনা করা আছে, জিন তত্ত্ব নিয়ে আলোচনা করা আছে। তোমরা জানো এটা ছোট ক্লাসে তোমরা পড়ে আসছো, ক্লাস 8-এ বইও ছিল যে জিন তত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল। এখানে জিন নিয়ে, মানুষের জিন নিয়ে আলোচনা করা আছে। এই অধ্যায়টা তোমরা পাচ্ছ, এটা জীববিজ্ঞানের অংশ। এরপর জৈব অণু, এখানেও তোমাদের জীববিজ্ঞানের অংশ। এরপর সালোক সংশ্লেষণ, এটাও তোমাদের জীববিজ্ঞানের অংশ, এটা তোমরা জানো। তারপরে দেখবে হচ্ছে মানুষের শরীরের, মানুষের শরীরের তন্ত্র, এটাও জীববিজ্ঞানের অংশ। এরপর হচ্ছে জীবের পরিবেশ, এটাও হচ্ছে কি জীববিজ্ঞানের অংশ। অর্থাৎ এখানে আমরা প্রবলেম পাচ্ছি কয়তো 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় হচ্ছে কি জীববিজ্ঞানের অংশ। এবার দেখো বন্ধুরা, তোমাদের এই যে শেষের 2টা অংশ, এগুলো হচ্ছে পরিবেশ ও ভূগোল। কারণ এগুলো হচ্ছে আর্টসের একটা টপিক ছিল, ভূগোল বই ছিল, সেই বইয়ের কিছু টপিক এর মধ্যে দিয়ে দিছে। যেমন কি পৃথিবী ও মহাবিশ্ব, পরিবেশ ও ভূমিরূপ, এই বিষয়গুলো হচ্ছে তোমাদের পরিবেশ নিয়ে আলোচনা এবং তোমাদের হচ্ছে ভূগোল নিয়ে আলোচনা। তো সব মিলিয়ে আমি বলবো হ্যাঁ, বইটি কিছু দিক থেকে ভালো করবে, আবার কিছু দিক খারাপও করবে। কারণ হচ্ছে কি, তোমরা অনেক কিছুই কিন্তু মিস করতেছো। বিশেষ করে রসায়নের অনেক কিছু মিস করতেছো, পদার্থের অনেক কিছু মিস করতেছো, আবার জীববিজ্ঞানেরও বেশ কিছু টপিক তোমরা মিস করতেছো। তবে তাই বলে যে কি খুব বইটা খারাপ তা কিন্তু বলা যাবে না। বইটা কিন্তু কিছু দিক খুব ভালো করেছে। হয়তো এবারে যারা শিক্ষাবিদ তারা হয়তো চাচ্ছে যে স্টুডেন্টকে সায়েন্সের এত বেশি প্রেসার না দিয়ে তাদেরকে আমরা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, সেই দিক থেকে যদি বলি তাহলে হ্যাঁ, বইটা একদম ঠিক আছে, পারফেক্ট আছে। সুতরাং তোমরা বুঝতেই পারতেছো তোমাদের বইগুলো কেমন হবে। এরপরও তোমাদের এই যে প্রত্যেকটা বইয়ের বা এই বইটার প্রত্যেকটা অধ্যায়ের উপরে আলোচনামূলক ভিডিও বা ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই আসবো, এবং সেগুলো তোমাদের আগামী জানুয়ারি থেকে খুব শীঘ্রই তোমরা প্রতিনিয়ত আপলোড করব, প্রতিনিয়ত তোমরা পাবে। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি বেল নোটিফিকেশন অন করে না রাখো, বেল নোটিফিকেশন অন করে রাখো। আর অবশ্যই আমার চ্যানেলটি সম্পর্কে ফ্রেন্ডদের মধ্যে অবগত করো। ধন্যবাদ।